জেদ ধরেছে রোজা সে রাখবেই, এইটুকু বয়স। এখন যদি রোজা রাখে দুর্বল হয়ে যাবে না? মায়ের মন মানতে তো চায় না, কিন্তু ওর ইচ্ছা শক্তিকেও তো আমি দাবাতে পারি না। আমার 5 বছরের ছোট্ট বুড়ি জেনিভার কথা বলছি। প্রথম রোজা করেছে, আজকে আবার জেদ ধরেছে এটাই নাকি তার লাস্ট রোজা এই বছর। সে রোজা রাখবেই রাখবে। কি আর করা, ব্যস্ত হয়ে গেলাম তার সব পছন্দের খাবার রেডি করতে। এ যেহেতু শখ করে রোজা রেখেছে, তার পছন্দের খাবারগুলো তো তার প্লেটারের মধ্যে দিতেই হবে ইফতারের সময়। কি ভাবছেন সারাদিন রোজা রাখা মেয়েকে শুধুমাত্র ভাজা পোড়াই খাওয়াবো? একদমই না। অবশ্যই আমার মেয়ে প্লেটারের মধ্যে ফ্রুটস তো থাকবেই, কারণ ফ্রুটস তার সবচেয়ে ফেভারিট। আজান দিতে আর অল্প কিছু সময় বাকি, তাড়াতাড়ি করে হাতের কাজগুলো শেষ করে মেয়ের কাছে যেতে হবে প্লেটার রেডি করতে। জেনিফা, আজকে তোমার সেকেন্ড রোজা। আজকে তুমি 2টা রোজা রেখে ফেলেছো। তোমার জন্য তাহলে ইফতারের প্লেটার বানাই। কথা বেরোচ্ছে না মুখ থেকে। আসো, তোমার সব পছন্দের জিনিস বানাবো আজকে। ওকে ওকে মামা, সব পছন্দের জিনিস দিব। কথা বলো, হাসো, একটু একটু হাসো। রোজা রেখে শেষ টাইমে জেনিভা ঠিক এরকমই দুর্বল হয়ে যায়। এই জন্য আমি চাই না জেনিভা রোজা রাখ। এখন সবসময় বাচ্চাদের ইচ্ছা শক্তিকে দাবিয়ে রাখলেও তো হয় না। জেনিভা আমাকে প্রমিস করেছে আজকে এবছর শেষ রোজা রাখবে। সর্বপ্রথম আমি ওর প্লেটারটাকে একদম হেলদি যে ফুডগুলো আছে, যেগুলো খেলে সে ইনস্ট্যান্ট শক্তি পাবে, সেই জিনিসগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছি। আর এমনিতেও জেনিভা ফ্রুটস খুব পছন্দ, এটা সবাই জানে। জেনিভাকে দেখে দেখে আস্তে আস্তে আমার ছোট মেয়েটাও ফলের প্রতি অনেক অ্যাট্রাকশন বেড়ে গিয়েছে। এখন ওও ফল খুব পছন্দ করে। স্ট্রবেরি, তরমুজ, এই জিনিসগুলো জেনিভার খুবই পছন্দ। তাই আমি সবগুলো ফল ওর প্লেটে রাখার চেষ্টা করেছি। আমার ছোট মেয়ে থেকে বড় মেয়ের ধৈর্য মাশাআল্লাহ অনেক বেশি। ও যে কোনো কিছুতে খুব সুন্দর ধৈর্য ধরতে পারে। আমি প্রায় শুনেছি বড় বোনরা নাকি একটু ধৈর্যশীল হয়। ইফতারের আর অল্প সময় বাকি আছে, খুব বেশি একটা সময় নেই। আমরা আবার ইফতার ডাইনিং টেবিলে না, নিচে পাটি বিছিয়ে খেতেই বেশি পছন্দ করি। কেন জানি না, কিন্তু পাটি বিছিয়ে ইফতার করলে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তাই আমরা সবসময় পাটি বিছিয়ে ইফতার করি। এই যে দেখতে পাচ্ছেন ডাবের পানি। ডাবের পানি এমন একটা হেলদি পানীয় যেটা আপনি খাওয়ার পর ইনস্ট্যান্ট শক্তি ফিল করবেন। মানে আপনার যদি এনার্জি একদম ডাউন থাকে, আপনি কখনো চেষ্টা করে দেখবেন ডাবের পানি খাওয়ার জন্য, দেখবেন আপনি ইনস্ট্যান্ট শক্তি ফিল করবেন। আর এই জন্যই আমি জেনিভার জন্য আজকে ডাবের পানিও রেখেছি ইফতার। আর এই যে এখন দিচ্ছি জেনিভাকে ভাজা পোড়াগুলো অল্প অল্প করে। এটা জাস্ট হচ্ছে চোখের শান্তির জন্য দিচ্ছি, কারণ আমি জানি ফ্রুটসগুলো খাওয়ার পর তার পেট এমনি ভরে যাবে, কিন্তু চোখের সামনে যখন অনেকগুলো প্লেটারে খাবার দেখবে জেনিভা অনেক খুশি হয়ে যাবে। আর এই জন্য আমি ওর প্লেটারটা ঠিক এইভাবে রেডি করার চেষ্টা করেছি। ইফতারের যে কোনো আইটেম আমার কাছে বাসায় বানাতে খুব ভালো লাগে, আর এর একটাই কারণ, সারাদিন রোজা রাখার পর বাইরের আনহেলদি খাবার খাওয়ার চেয়ে বাসায় নিজের হাতে ভালোবাসা দিয়ে পরিবারের জন্য খাবার বানানোর যে শান্তি, সেটা অন্য কোনো কিছুতে আর পাওয়া যায় না। সবাই আমার জেনিভার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওর মন মানসিকতাটা যেন এমন আল্লাহর পথেই থাকে, সে যেন নেক্সট ইয়ার আরো ভালো করে রোজা রাখতে পারে। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ। আপনাদের যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমাদের পাশে থাকবেন সবসময়।